শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে নিম্ন ও মধ্যবিত্তের জন্য মরার ওপর খাড়ার খায়ের মতো প্রভাব ফেলবে বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজির হোসেন। তিনি জানান, বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে কষ্ট ছিল তা আরও বাড়বে। রমজান মাসের পর নতুন প্রজ্ঞাপন কার্যকরের পরামর্শ দেন এস.এম. নাজির হোসেন। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আমাদের জানাবেন যে ভ্যাট বাড়ানোর ফলে কি ধরনের প্রভাব পড়েছে বাজারে এবং ক্রেতা বিক্রেতারা এনে কি বলছেন? ফাতিমা, ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্যেই এক ধরনের সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে ক্রেতারা বিশেষ চিন্তায় রয়েছেন যে এই হঠাৎ করে মাঝ সময়ে এসে প্রায় শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর কারণে তাদের জনজীবনে যে প্রভাব পড়বে সেটি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। বেশ কিছু পণ্যে এরই মধ্যে ভ্যাট বাড়ানোর কথা আমরা জেনেছি, কিন্তু আমি কয়েকটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, যেমন এই ওষুধের দোকানে রয়েছে, এখন পর্যন্ত এগুলোতে কার্যকর হয়নি। এই ওষুধের বিষয়টি হচ্ছে যে কোম্পানিগুলো ওষুধ তৈরি করে, সরকার যে ভ্যাট বাড়িয়েছে, আজ থেকে যে ওষুধগুলো বাজারে আসবে সেই ওষুধগুলোতে আসলে বাড়তি ভ্যাট যুক্ত করে মূল্য বৃদ্ধি করে তারপরে এই ওষুধগুলো ওষুধের দোকানে আসবে, তখন ক্রেতারা সেটি কিনতে পারবেন। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্রায় একই রকম অবস্থা, কিন্তু কিছু টিস্যুর ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 জানুয়ারি উৎপাদন হয়েছে, এরকম টিস্যুর ক্ষেত্রে 1 জানুয়ারিতেই তারা 1 থেকে 2 টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছেন। যখন এই বিষয়টি আলোচনায় ছিল তখন বিক্রেতারা বলছেন যে আজকে ঘোষণা হলো 11 জানুয়ারি, আজ থেকে কার্যকর হওয়ার কথা, যেহেতু তারা 4 দিন আগে কিনেছেন, সেখানে বাড়তি দামে কিনেছেন, আবার এই ঘোষণা হওয়ার পরে আবারও দাম বাড়বে কিনা সেটি নিয়ে আসলে সংশয় রয়েছেন। এখানে একজন ওষুধের বিক্রেতার কাছে জানতে চাইবো যে আসলে কি ধরনের, আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা যে এই ভ্যাটের ফলে কিরকম দাম বাড়বে ওষুধে? কিরকম দাম বাড়বে এটা আমরা জানি না, তবে দাম বাড়লে কাস্টমারের এটা তো নিত্য প্রয়োজনের মতো হয়ে গেছে। মেডিসিন সবাই খাওয়া লাগে, সেজন্য মানুষের অনেক কষ্ট হয়, আমাদের সাথে খুব দর কষাকষি করে দাম বাড়লে। ধন্যবাদ আপনাকে। আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে কথা বলেছি, তারা বলছিলেন যে খাবারের ক্ষেত্রে 5 থেকে 10% পর্যন্ত যদি বাড়াতো সেটা ঠিক ছিল, কিন্তু 15% পর্যন্ত খাবারে ভ্যাট বাড়ানো এটি একেবারে অসহনীয় হয়ে গেছে, এরকমটি আসলে অনেক গ্রাহকই বলছেন। সরকার যদি অন্য বিকল্প কোনো অবস্থা থাকতো, সেই দিকে যদি ব্যবস্থা নিত, করপাকি রোধ করা, দুর্নীতি রোধ করা, সেটি করে যদি অর্থনৈতিক একটা সমন্বয় করতে পারতো, সেক্ষেত্রে হয়তো ক্রেতাদের উপরে চাপ কমতো, এরকমটি তারা মনে করছেন। ফাতিমা, ধন্যবাদ।